হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকে আমরা টেক্সট বুকের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব, অ্যাডোলেসেন্স চ্যাপ্টার। এই ক্ষেত্রে প্রতিটা লাইন বোঝার রাদার মানে এই চ্যাপ্টার থেকে প্রচুর ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে। সো চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স। এই চ্যাপ্টারেও আগে বোঝার আছে, তার আগে বলে দিই যে পুরাতন বইতে এটা ছিল ইউনিট 6 লেসন 1 এবং নতুন বইতে ইউনিট 4 লেসন 1, রাইট? সো আমরা যদি আগে টাইটেলটাই খেয়াল করি যে স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স মানে হলো বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকাল। আচ্ছা, সন্ধি মানে কি? জয়েন্ট, জোড়, অর্থাৎ দুইটা বয়সের যে সন্ধিক্ষণ, সো সেটাকে বলে বয়ঃসন্ধিকাল। অ্যাডোলেসেন্স অর্থাৎ চাইল্ডহুড আর অ্যাডাল্টহুড, এই দুইটার যে মাঝে ট্রানজিশনের যে জায়গাটা সেটাকে বলে অ্যাডোলেসেন্স। মোটামুটি টিন এইজটাকে মোরলেস ইটস ডিফাইন্ড ডিফারেন্ট ওয়েজ। তো এই টিন এইজটাকে অ্যাডোলেসেন্স বলা হয়। এখন এই ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স আর অ্যাডোলেসেন্ট দুইটা ভিন্ন টার্ম। সো অ্যাডোলেসেন্স মানে কি? বয়ঃসন্ধিকাল, এটা সময়কে বোঝায়, মানে ওই সময় বা ওই বয়সকে বোঝায়। কিন্তু আরেকটা যেটা টার্ম সেটা কি হলো? অ্যাডোলেসেন্ট, ADOLESCENT, ADOLESCENT, অ্যাডোলেসেন্ট মানে এই বয়সী, ওই বয়ঃসন্ধিকালে যারা আছে ওই বয়সীদের বা ব্যক্তিকে বোঝায় সোজা কথায়। সো এই দুইটা কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। অ্যাডোলেসেন্স বয়স আর অ্যাডোলেসেন্ট ওই বয়সী। আচ্ছা, স্টর্ম যদি প্রশ্ন আসে যে মানে স্টর্ম কেন, ঝড় কেন? স্টর্ম শব্দের আক্ষরিক অর্থ তো ঝড়। স্ট্রেস মানে চাপ, বুঝলাম। স্টর্ম ঝড়। আচ্ছা, ঝড় মানে কি? ঝড়ে কোনো কিছুর এক্সিস্টেন্স টিকিয়ে রাখা খুব কষ্ট। ফর এক্সাম্পল, কোনো যদি একটা টিনের চাল থাকে, কোনো বাড়ির টিনের চাল থাকে, তাহলে কি ঝড়ে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ ঝড় মানে কি? একটা প্রতিকূল অবস্থা, যেই জায়গাতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমার রুটটা অনেক দৃঢ় হতে হয়, বা সেখানে খুব ভালনারেবল বা ঝুঁকিপ্রবণ একটা স্টেট। সো এই জন্য বলছে যে এই সময়ের যা যা আমাদের ভয়ের বা ঝুঁকির কারণ, এই জন্য বলছে এটাকে স্টর্ম। শুরুর প্যাসেজটা খুব গুরুত্বপূর্ণ না, তারপর আমরা দ্রুত পড়ি। চিলড্রেন মাস্ট পাস থ্রু সেভারাল স্টেজেস ইন দ্য লাইফস টু বিকাম অ্যাডাল্টস। অর্থাৎ কেউ তো আমরা একবার অ্যাডাল্ট হই না, কয়েকটা স্টেজে আমরা অ্যাডাল্ট হই। ফর মোস্ট পিপল, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা কি ঘটে? দের আর 4 or 5 such stages of growth where they learn certain things। যেমন সেই স্টেজগুলো কি? ইনফ্যান্সি বলছে এটা বার্থ টু 2 ইয়ার্স, জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত, এটাকে বলছে ইনফ্যান্সি। আবার আর্লি চাইল্ডহুড 3 থেকে 8 বছর বয়স, লেটার চাইল্ডহুড 9 থেকে 12 বছর, অ্যাডোলেসেন্স সেটা হচ্ছে 13 থেকে 18। Persons 18 or over are considered adults in our country. Of course, there are some who will try to act older than their years. অনেকে আছে বয়সের চেয়ে বড়দের মতো আচরণের একটা টেন্ডেন্সি থাকে, বাট ফর মোস্ট পার্ট, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বা বড় অংশ জুড়ে, মোস্ট ইন্ডিভিজুয়ালস মানে ব্যক্তি বিশেষ, হ্যাভ টু গো থ্রু দিস স্টেজেস। এই মোরলেস প্রত্যেকেই এই ধাপগুলোর মধ্যে দিয়ে যেতে হয়, ইরেসপেক্টিভ মানে বিবেচনা না করে, কি বিবেচনা না করে? অফ দ্যার ইকোনমিক অ্যান্ড সোশ্যাল স্টেটাস, অর্থাৎ তাদের আর্থসামাজিক অবস্থা যাই হোক না কেন, সবাইকে এই অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO কি করছে? আইডেন্টিফাইজ অ্যাডোলেসেন্স অ্যাজ দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দ্যাট অকার্স আফটার চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড। অর্থাৎ এটা মানুষের লাইফ স্প্যানে একটা দশা, অবস্থা, একটা পিরিয়ড যেটা চাইল্ডহুডের পরে ঘটে আর অ্যাডাল্টহুডের পূর্বে ঘটে। দিস ফেজ মানে স্টেজ, রিপ্রেজেন্টস ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশনস ইন ওয়ানস লাইফ স্প্যান। ক্রিটিক্যাল মানে ক্রান্তিপূর্ণ, বা বলতে পারো ইম্পর্টেন্ট অর্থেও ক্রিটিক্যাল হয়, ইম্পর্টেন্ট অর্থে। ট্রানজিশন মানে এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়া। অ্যান্ড ক্যারেক্টারাইজড বাই ফাস্ট পেসড গ্রোথ অ্যান্ড চেঞ্জ হুইচ আর সেকেন্ড অনলি টু দোজ অ্যাট ইনফ্যান্সি। ওকে, এই লাইনটা বোঝার জন্য খুব জরুরি কিন্তু। ওকে, তো বলছে যে ক্যারেক্টারাইজড বাই ফাস্ট পেসড গ্রোথ অ্যান্ড চেঞ্জ, এখান থেকে চেঞ্জ, যেটা হুইচ আর সেকেন্ড অনলি টু দোজ অ্যাট ইনফ্যান্সি। অর্থাৎ এই সময়ের বৈশিষ্ট্য কি, ক্যারেক্টার কি? এই সময়ের ক্যারেক্টার হচ্ছে যে দ্রুত, ফাস্ট পেস মানে গতি, দ্রুত বৃদ্ধি ঘটে এবং পরিবর্তন ঘটে, যেটা কিনা সেকেন্ড অনলি টু দোজ অ্যাট ইনফ্যান্সি। অর্থাৎ লাইফের সবচেয়ে দ্রুত পরিবর্তন ঘটে ইনফ্যান্সিতে। ইনফ্যান্সি কি? 0 to 2 years,
এই সময় হচ্ছে ইনফ্যান্সি, এটা দ্রুততম। এর পরের দ্বিতীয় দ্রুততম হলো আমাদের অ্যাডোলেসেন্সে। Biological processes drive many aspects of this growth and development. Of course, মানে there are hormonal changes, মানুষের physiological changes হয়, so শারীরবৃত্তীয় পরিবর্তন যেগুলো হয়, তো বলছে biological processes that drive many aspects, অনেক দিককেই প্রভাবিত করে, পরিচালনা করে, aspects of this growth and development with the onset of puberty. Onset মানে হচ্ছে প্রাককালে, কোনো কিছুর আগ মুহূর্তে, puberty মানেও adolescence. মার্কিং দ্য প্যাসেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স। মার্ক মানে চিহ্নিত করা, প্যাসেজ মানে রাস্তা, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো, এই পরিবর্তনের মধ্যে দিয়ে গেলে বোঝা যাবে যে হ্যাঁ তার পরিবর্তন আসছে, চাইল্ডহুড থেকে ধীরে ধীরে অ্যাডাল্টহুডে যাচ্ছে, অ্যাডোলেসেন্সে যাচ্ছে। দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অফ অ্যাডোলেসেন্স আর ফেয়ারলি ইউনিভার্সাল, এটাও ব্যাখ্যার জন্য খুব ইম্পর্টেন্ট। সো দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস, ব্যাখ্যামূলক প্রশ্নের জন্য, অফ অ্যাডোলেসেন্স আর ফেয়ারলি ইউনিভার্সাল, এই লাইনের অর্থ কী? ডিটারমিনেন্টস মানে নির্ধারক, অর্থাৎ বায়োলজিক্যাল যে পরিবর্তনগুলো হয় সেগুলো, ইউনিভার্সাল মানে তো চিরন্তন, ফেয়ারলি মানে মোটামুটি। তার কারণ কি মোটামুটি বলছে, এক চিরন্তন আবার মোটামুটি। চিরন্তন মানে বাংলাদেশেও যে, আমেরিকাতেও তাই, ইংল্যান্ডেও তাই, ইন্ডিয়াতেও তাই, এবং সেটা 100 বছর আগেও যা ছিল এখনও তাই ছিল, হ্যাঁ, কিন্তু এটা ফেয়ারলি, নট 100%, মোটামুটি। তার কারণ হচ্ছে দেখো, তার কারণ কি, হাউএভার, কিন্তু দ্য ডিউরেশন অ্যান্ড ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স মানে কতদিন থাকবে এবং এর বৈশিষ্ট্যগুলো কী হবে, অফ দিস পিরিয়ড মে ভেরি, চেঞ্জ হতে পারে, অ্যাক্রস টাইম। অ্যাক্রস টাইম মানে 100 বছর আগে আর 100 বছর পরের অবস্থা। কালচার, ওয়েস্টার্ন কালচার, অর্থাৎ যেখানে একজন টিনেজকে যেভাবে ট্রিট করা হয় আমাদের কালচারে সেভাবে ট্রিট করা হয় না। সো কালচার অ্যান্ড সোশিও ইকোনমিক সিচুয়েশনস, অর্থাৎ একটা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের একজন টিনেজার বা অ্যাডোলেসেন্ট আর একটা উচ্চবিত্ত পরিবারের অ্যাডোলেসেন্ট, অনেক কিছুই কালচারাল চেঞ্জেস থাকে, বিহেভিয়ারাল চেঞ্জেস থাকে, কীভাবে তাদেরকে ট্রিট করা হচ্ছে সেই সবের তারতম্য থাকে। সো এগুলোর ফলে কখনো কখনো এগুলোতে তারতম্য দেখা দিতে পারে। দিস পিরিয়ড হ্যাজ সিন মেনি চেঞ্জেস ওভার দ্য পাস্ট সেঞ্চুরি, অর্থাৎ গত 100 বছরে অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি পিউবার্টিতে। পিউবার্টি ফর এক্সাম্পল কামস আর্লিয়ার দ্যান বিফোর, অর্থাৎ আগে যদি 14 বছর বয়সে শুরু হতো এখন 12 বছর বয়সে শুরু হয়, ইত্যাদি। পিপল ম্যারি লেট, আগের চেয়ে মানুষ সাধারণত বেশি বয়সে বিয়ে করে। অ্যান্ড দ্যার সেক্সুয়াল অ্যাটিটিউডস অ্যান্ড বিহেভিয়ার্স আর ডিফারেন্ট ফ্রম দ্যার গ্র্যান্ড প্যারেন্টস। সেক্সুয়াল অ্যাটিটিউড মানে হচ্ছে সাধারণত আমরা এক জেন্ডার আরেক জেন্ডারের প্রতি কী অ্যাটিটিউড, আমরা হাউ উই ট্রিট আদার্স, বা তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কী সেইটা। অ্যান্ড বিহেভিয়ার্স, অথবা ফর এক্সাম্পল আমাদের কালচার, এগুলো আবার কালচারাল অ্যাপ্রোপ্রিয়েটনেস বিষয়, যে একটা কালচারে ফর এক্সাম্পল আমাদের কালচারে ছেলে মেয়ে একসাথে বসে ক্লাস করে না, মানে একই বেঞ্চে বসে ক্লাস করে না, কিন্তু ওই যে বলছে যে আবার ধরো ওয়েস্টার্ন কালচারে তারা একসাথে করছে। সো ওই যে সেক্সুয়াল অ্যাটিটিউডস অ্যান্ড বিহেভিয়ার, দিজ আর ডিফারেন্ট ফ্রম কালচার টু কালচার। আবার সময়ের সাথে সাথে 50 বছর আগে বাংলাদেশে যতটা ছিল না এখন অফকোর্স আছে, মানে পরিবর্তনগুলো। ফর এক্সাম্পল আগে হয়তো আই ডোন্ট নো যে একই ক্লাসরুমে ক্লাস করতো কিনা, এখন বাংলাদেশে একই ক্লাসরুমে ক্লাস করে, আগেও ডেফিনেটলি করতো, বাট মানে আওয়ার সেক্সুয়াল বিহেভিয়ার্স অ্যান্ড অ্যাটিটিউডস চেঞ্জ। এগুলো কিসের জন্য চেঞ্জ হয় সেগুলো বলা আছে, বলছে বিহেভিয়ার্স আর ডিফারেন্ট ফ্রম দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস অ্যান্ড ইভেন দেয়ার প্যারেন্টস, অর্থাৎ আমাদের বাবা মার সময় একটা নারী পুরুষ বা একটা ছেলে মেয়ে মধ্যে একে অপরের পারস্পরিক যে ডাইনামিক্স, পারস্পরিক যে সম্পর্ক সেটা যেরকম ছিল এখন অফকোর্স এক না। অ্যামং দ্য ফ্যাক্টরস, যে কারণগুলো রেসপন্সিবল ফর দ্য চেঞ্জ, সেগুলোর মধ্যে একটা হচ্ছে এডুকেশন, শিক্ষা, আরবানাইজেশন, শহরায়ন, স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন, অর্থাৎ আমি ইনস্ট্যান্ট এখন জানতে পারছি ওয়েল আমেরিকাতে তো এরকম হয়, ইংল্যান্ডে এরকম হয়, ইটালিতে এরকম হয়, ইত্যাদি। The time of adolescence is a period of preparation for adulthood during which one experiences several key developments, অর্থাৎ অ্যাডোলেসেন্স হচ্ছে অ্যাডাল্টহুডে যাওয়ার একটা প্রস্তুতি পর্ব, যেই সময় যে কেউ একজন অনেক অভিজ্ঞতা লাভ করে, কিসের মধ্যে দিয়ে যায়, কোন প্রক্রিয়ার মধ্যে, সেভারাল কি ডেভেলপমেন্টস, সেভারাল মানে বেশ কিছু, কি মানে গুরুত্বপূর্ণ। বিসাইডস ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, এই পরিণতিগুলো ফিজিক্যাল এবং সেক্সুয়াল ম্যাচুরেশন তো হয়, এছাড়াও দিজ এক্সপেরিয়েন্সেস ইনক্লুড মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। মুভমেন্ট মানে হচ্ছে আক্ষরিক অর্থ আন্দোলন। এই ক্ষেত্রে হচ্ছে যে এই সময় অ্যাডোলেসেন্টদের একটা থাকে যে আমার সামাজিক এবং অর্থনৈতিক আমার ইন্ডিপেন্ডেন্স প্রয়োজন। ফর এক্সাম্পল আমাকে বাড়ি থেকে 100 টাকা দিয়েছে, 100 টাকার হিসাব আমাকে কেন দিতে হবে, বা আমি টাকা চাইলাম, টাকার হিসাব আমাকে কেন দিতে হবে। সোশ্যাল ইন্ডিপেন্ডেন্স, যে ঠিক আছে আমার একটা নিজের আইডেন্টিটি থাকবে, আমাকে সন্ধ্যার মধ্যে কেন বাসায় ঢুকতে হবে, ইত্যাদি। আর কি হয়, ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, নিজের একটা আইডেন্টিটি ডেভেলপমেন্টের
চেষ্টা, দ্য অ্যাকুইজিশন অফ স্কিলস নিডেড টু ক্যারি আউট মানে পালন করা অ্যাডাল্ট রিলেশনশিপস অ্যান্ড রোলস অ্যান্ড দ্য ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং। অ্যাবস্ট্রাক্ট রিজনিং মানে হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট শব্দের আক্ষরিক অর্থ বিমূর্ত, রিজনিং মানে যুক্তি তর্ক, যে কোনো একটা বিষয় ভালো হবে কি খারাপ হবে, বা আমার প্যারেন্ট বলছে এই বিষয়টা ভালো হবে না, তোমার করা ঠিক হবে না, কিন্তু আমার যুক্তি ভিন্ন, বা টিচারও বলছে এটা করা ঠিক হবে না, আমার যুক্তি ভিন্ন। এই যে এই অ্যাবস্ট্রাক্ট রিজনিংগুলো, এই জিনিসগুলো, এই পরিবর্তন, এই এক্সপিরিয়েন্সগুলোর মধ্যে দিয়ে আমরা যাই। While adolescence is a time of tremendous growth, adolescence একটা ট্রিমেন্ডাস, অনেক গ্রোথ অ্যান্ড পোটেনশিয়াল, সম্ভাবনা, বৃদ্ধি এবং সম্ভাবনার সময়, কিন্তু একই সাথে ইট ইজ অলসো টাইম অফ কনসিডারেবল রিস্কস, এটা একই সাথে আবার বেশ ঝুঁকিরও একটা সময়, ডিউরিং হুইচ, যে সময় সোশ্যাল কনটেক্সট, সামাজিক পারিপার্শ্বিক অবস্থা, এক্সার্ট পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস, গুরুত্বপূর্ণ ভূমিকা প্রভাব বিস্তার করে। Many adolescents face pressure to use alcohol, cigarettes and other drugs. অনেকে বিভিন্ন ড্রাগ, অ্যালকোহল ইত্যাদি তো জড়িয়ে পড়ে। And initiate মানে শুরু করা, sexual relationships, putting themselves at high risk for intentional and unintentional injuries. Intentional ইচ্ছাকৃত, unintentional অনিচ্ছাকৃত, স্পেশালি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে বেশি এগুলো প্রমিনেন্ট। তার ফলে কি হয়, আনইনটেন্ডেড প্রেগনেন্সিস মানে আনপ্ল্যান্ড গর্ভধারণ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, এসটিআই, এখান থেকে প্রশ্ন আছে, ইনক্লুডিং দ্য হিউম্যান, এর মধ্যে কি আছে, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এইচআইভি। ইটস প্রমিনেন্ট ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ অ্যান্ড মেনি অফ দ্য আফ্রিকান কান্ট্রিজ। Many also experience a wide range of adjustment and mental health problems. অনেকে এই সময় অ্যাডজাস্টমেন্ট বা মেন্টাল হেলথ, ইমোশনাল প্রবলেম আমরা ফেস করি। ফর এক্সাম্পল, তোমরা হুট করে কলেজে উঠে নতুন একটা ক্লাসে এসে দেখবা যে ক্লাসে বাইরে থেকে অনেকে বিভিন্ন জায়গা থেকে একটা সিরিতে এসেছো, সবাই সমানভাবে ক্লাসে কোপ করতে পারছে না। তুমি হয়তো খুব স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে পার্টিসিপেট করো, কেউ আছে ক্লাসে একদম চুপ করে থাকে, বন্ধু বানাতে পারছে না, কেউ প্রশ্ন করলে, কথা বলতে গেলে প্যানিকড হয়, অনেকের প্যানিক অ্যাটাক হয় ইত্যাদি। Adolescents are different, both from young children and adults, of course. Specifically, বিশেষ করে adolescents are not fully capable of understanding complex concepts. কমপ্লেক্স কনসেপ্টগুলোর বোঝার মতো অফকোর্স সেই সময় ম্যাচুরেশন আসে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। অর দ্য রিলেশনশিপ বিটুইন দ্য বিহেভিয়ার অ্যান্ড দ্য কনসিকুয়েন্স, অর্থাৎ বিহেভিয়ার মানে আমি কি আচরণ করছি আর তার কনসিকুয়েন্স, ফলাফল কি হবে। অ্যান্ড দ্য ডিগ্রি অফ কন্ট্রোল, মাত্রা, কতটুকু কন্ট্রোল থাকবে বা থাকতে পারে, ক্যান হ্যাভ, ওভার হেলথ ডিসিশন মেকিং, অর্থাৎ আমি কি খাবো, আমার হেলথের কোনটা ভালো হবে, কখন ঘুমালে ঠিক হবে, কি করা উচিত, কোনটা করা উচিত না, ইনক্লুডিং দ্যাট রিলেটেড টু সেক্সুয়াল বিহেভিয়ার। অর্থাৎ ঠিক আছে, একটা নারী পুরুষ বা ছেলে মেয়ের মধ্যে আমাদের কালচারাল অ্যাপ্রোপ্রিয়েট যে ডিফারেন্সেস আছে, যতটুকু দূরত্ব আছে, ডাইনামিক্স আছে, সেটা কতটুকু করলে বেশি হবে না, বা কতটুকু লিমিট করলে আবার বাড়াবাড়ি ইত্যাদি আর কি। সোজা কথায় পরিমিতি বোধ, এই সময় পরিমিতি বোধটা হয়তো সবার সব ঠিকভাবে থাকে না। দিস ইনঅ্যাবিলিটি, এই অক্ষমতা, মে মেক দেম পার্টিকুলারলি ভালনারেবল। ভালনারেবল শব্দের আক্ষরিক অর্থ ভঙ্গুর, এখানে ঝুঁকিপ্রবণ, টু সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড হাই রিস্ক বিহেভিয়ার্স। লস, কাস্টমস অ্যান্ড প্র্যাকটিসেস মে অলসো অ্যাফেক্ট অ্যাডোলেসেন্স ডিফারেন্টলি দ্যান অ্যাডাল্টস। অর্থাৎ কোনো একটা সামাজিক রীতিনীতি বা নিয়মকানুন, আইন অ্যাডাল্টদের যেভাবে অ্যাফেক্ট করে, অ্যাডাল্টরা যেভাবে নেয়, অ্যাডোলেসেন্টরা সেভাবে নেয় না। ফর এক্সাম্পল, যেমন laws and policies often restrict adolescents access to reproductive health information. Reproductive মানে প্রজনন, অর্থাৎ reproductive health information and services। বলছে যে অনেক কালচারে, আমাদের দেশের কালচারে বলবো, আরও বিভিন্ন দেশের কালচারে, অ্যাডোলেসেন্টরা প্রজনন স্বাস্থ্য সম্পর্কে তাদের কোনো, যে তারা যদি কোথাও তথ্য নিতে যায়, সেবা নিতে যায়, সেগুলো হয়তো পাবে না, স্পেশালি হোয়েন দে আর আনম্যারিড, বিশেষ করে তারা যখন অবিবাহিত। ইন অ্যাডিশন, ইভেন হোয়েন সার্ভিসেস ডু এক্সিস্ট, প্রোভাইডার অ্যাটিটিউডস টুয়ার্ড অ্যাডোলেসেন্স অফেন পোজ এ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার টু দ্য ইউজ অফ দোজ সার্ভিসেস। অর্থাৎ কখনো কখনো ধরো সার্ভিস আছে, কিন্তু যে সার্ভিস দিবে, সার্ভিস প্রোভাইডার, সে তোমার সাথে যে আচরণ করবে, যেভাবে কথা বলবে, ট্রিট করবে, তার ফলে তুমি হয়তো সার্ভিসটা নিতে যাবে না। Adolescents depend on their families and their communities, schools, health services and their workplaces to learn a wide range of skills that can help them to cope with the pressure they face and make a useful transition from childhood to adulthood. Parents, এই প্যাসেজ অত গুরুত্বপূর্ণ না। Parents, members of the community, service providers and social institutions have the responsibility to both promote adolescent health development and adjustment, to intervene effectively when problems arise. Intervene মানে হস্তক্ষেপ করা। ওকে, এখানে অর্থগুলো দেওয়া আছে, যদি চাও দেখতে পারো। ইনফ্যাক্ট এরপরে গুরুত্বপূর্ণ শব্দগুলোর বাংলা সিনোনিম, ইংলিশ সিনোনিম, অর্থ, অ্যান্টোনিম ইত্যাদি এগুলো দেওয়া আছে।
যেই পুরো প্যাসেজ থেকে অনেক বড় প্যাসেজ, পরীক্ষা আসলে পুরোটা হয়তো একসাথে আসবে না। ওকে, আমরা এখন এমসিকিউ গুলো দেখি। ঠিক আছে, আমরা অনেকগুলো এমসিকিউ চুজ করেছি, পরীক্ষায় তো আসবে 5টা, বাট আমরা অনেকগুলো নিয়েছি। সো বলছো, হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড সার্টেন ইন দ্য প্যাসেজ? সার্টেন মানে কি? নিশ্চিত, নির্দিষ্ট করে। শিওর, পজিটিভ, হেজিটেন্ট, পার্টিকুলার। সো পার্টিকুলার। দেন হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ভেরি মিন ইন দ্য প্যাসেজ? ভেরি মানে চেঞ্জ হওয়া, তারতম্য হওয়া, তফাৎ থাকা। সো ইটস এ ভার্ব, ডিফার। Then which of the following is the closest meaning of the phrase for example? For example এর এখানে synonym কোনটা? For instance, for that is মানে যথা, এটা তো হচ্ছে না। As if মানে যেন, instead of মানে পরিবর্তে। So for instance মানে যেমন। আনসার 4। এরপরে বলছে কারেক্ট মিনিং অফ ম্যাচুরেশন। ম্যাচুরেশন মানে পরিণতি, তাই না? সো ডিক্লাইন, রিডাকশন, ডেভেলপমেন্ট, রিট্রিট। ডেভেলপমেন্ট। লাইন তুলে দিয়েছে, দিয়ে বলছে যে which of the following is one of the key developments during adolescence? An adolescent experiences several key developments. Which of the following is one of the key developments? কোনটা? সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, এটা তো থাকে। সেক্সুয়াল ম্যাচুরিটি, এটাও থাকে। ফিজিক্যাল গ্রোথ, এটাও থাকে। তাহলে কি হবে? অল অফ দেম, তাই না? সো অল অফ দেম, যেহেতু আমাদের বাকি তিনটায় আছে। Most people learn certain things কোন সময় শেখে? In childhood, adolescence, at various stages of life, when they get maturity, at various stages of growth, লাইফের বিভিন্ন সময় বিভিন্ন জিনিস শেখে। Who is an adult? Adult কে? আমাদের টেক্সটে বলা আছে a person who is 18 and above or above. Which of the following statements is not true? কোনটা ঠিক না, মানে কোনটা মিথ্যা? The characteristics of adolescence may vary across time, এটা তো সত্যি। WHO is an organization, ঠিক। Adolescence is the time when a child experiences childhood, না, adolescence childhood এর না, এটা adolescence। সো আনসার 3, এটাই ভুল। দেন দ্য বেস্ট সিনোনিম অফ ইনফ্যান্সি। ইনফ্যান্সি মানে কি? একেবারে 0 থেকে 2 বছর। বয়হুড না, ইয়ুথ না, জুভেনাইল মানে হচ্ছে ইয়ুথ। সো বেবিহুড, কাছাকাছি বেবিহুড। যখন স্কুলে পড়তাম, জুভেনাইল বা পরে নাম হলো ইউথ ওয়েভ নামে একটা ইংলিশ ম্যাগাজিন পাওয়া যেত। দ্যাট ওয়াজ অসম। সো হোয়াট ডাজ দ্য ফ্রেজ কি মিন ইন দ্য প্যাসেজ? কি ডেভেলপমেন্ট আছে? কি বলতে গুরুত্বপূর্ণ। সো সলিউশন, আনসার, ক্রুশাল, সোর্স। ক্রুশাল মানে খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর ট্রানজিশন? ট্রানজিশন মানে এক অবস্থা থেকে আর এক অবস্থায় যাওয়া, এটাকে বলে ট্রানজিশন। তাহলে কি হবে? চেঞ্জ ওভার। দ্য ওয়ার্ড কনসিডার্ড রেফার্স টু, কনসিডার্ড কি? ট্রিটেড। টেন্সও খেয়াল রাখতে হবে। ওকে, পরেরটা ইন্ডিভিজুয়ালস মানে ব্যক্তি, কুড বি বেস্ট রিপ্লেস বাই পার্সনস, রাইট? আফটার পাসিং এ সার্টেন পিরিয়ড চিলড্রেন বিকাম কি হয়? অ্যাডাল্ট, বা এখানে কি আছে? গ্রোন আপ। পিউবার্টি ইজ আ পিরিয়ড ইন পার্সনস লাইফ, ইজ আ ক্রিটিক্যাল পিরিয়ড। পিউবার্টি মানে অ্যাডোলেসেন্স। Which of the following is the closest meaning of as a result? As a result মানে ফলস্বরূপ, consequently. Okay, consequently. What does the word vulnerable mean? Vulnerable মানে কি? ঝুঁকিপ্রবণ। So unmovable, solid, unprotected, unprotected. What could be the closest meaning of use in the passage? Use বলা, use of substance, use of drug মানে apply, এক্ষেত্রে কাছাকাছি apply. The word long lasting stands for, long lasting মানে দীর্ঘমেয়াদে, continuing for a long period of time, continuing for a long period of time. Then which of the following can help adolescents transit from childhood to adulthood successfully? কিভাবে তারা, কারা হেল্প করতে পারে তাদেরকে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে সাকসেসফুলি যেতে? অ্যাডোলেসেন্স, লজ অ্যান্ড পলিসি, স্কুলস, ফ্যামিলিজ, চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস। স্কুলস অ্যান্ড ফ্যামিলিজ। Which of the following is a positive development of an adolescent? Positive, consumption of alcohol, na. Initiation of sexual relationship, na. Development of skills, yes, it's development of skills. Then adolescents are in danger of, কিসের ডেঞ্জারে থাকে? ড্রাগসের থাকে, সেক্সুয়াল এক্সপ্লয়টেশন থাকে, এইচআইভিরও থাকে। তাহলে all of them. The boys and girls face pressure to use alcohol, cigarettes or other drugs during adolescence নিয়ে কথা হচ্ছে। What does unintended মানে অনিচ্ছাকৃত, unplanned, তাই না? সো প্ল্যান্ড না, অন পারপাস না, প্রিমেডিটেড না, নট ডেলিবারেট মানে ইচ্ছাকৃত না, ডেলিবারেট মানে স্বতঃস্ফূর্ত বা ইচ্ছাকৃত। What does the word wide mean in the
প্যাসেজ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, তোমরা যদি প্যাসেজে যাও ওয়াইড রেঞ্জ মানে বিভিন্ন রকমের, ভেরিড, সো ইটস ভেরিড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট প্রবলেম। Adolescence is preparation for adulthood. As adolescence is the time of preparation. Direct passage এইটা আছে। The best synonym of phase মানে কি? Stage. The word concept refers to idea. The word adjustment stands for coping up with a new situation. আমার যেহেতু প্রশ্ন আমি করেছি, আমার দেখা আছে, আমি জানি তোমরা এগুলোতে সময় নিবা, চারটা অপশনই পড়বা, তারপরে ডেফিনেটলি অ্যান্সার করবা। HIV is a kind of virus that is caused by sexual relationship, right? Unprotected. আচ্ছা, আমরা প্রশ্নগুলোর উত্তর, 5টা স্যাম্পল প্রশ্ন, আমি স্যাম্পল উত্তর লিখেছি, বাট অফকোর্স ইট কুড চেঞ্জ। অনেকগুলো আমি ডিরেক্ট প্যাসেজের সাথে প্যাসেজ থেকেই নিয়েছি। সো দেখো, হোয়াট ডাজ WHO identify adolescence? Direct passage এইটাই আছে। So WHO identifies adolescence as the period in human growth and change that takes place. এখানে টেক্সটে ছিল occur that occurs that occurs after childhood and before adulthood. আমি এখানে লিখেছি that takes place between childhood and adulthood, একটু জাস্ট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য, তথ্য তো আর চেঞ্জ করতে পারছি না। তারপরেরটা বলছে দেখো ইম্পর্টেন্ট, the biological determinants of adolescence are fairly universal. লাইন তুলে দিয়ে বলছে ব্যাখ্যা করো 2 to 3 sentences, যেটা আমি প্যাসেজ পড়ানোর সময় বললাম সেটাই। তাহলে the biological determining factors of adolescence are pretty much the same across countries, cultures, time, socioeconomic conditions. কিন্তু, however মানে কিন্তু, the duration of this period and the defining characteristics may vary across time, cultures, and socioeconomic situations. উদাহরণ দিয়েছি, for example, adolescence has undergone a lot of changes over the time, বা over the past century. Okay. এটা এক কথায় উত্তর। হু আর ট্রিটেড অ্যাডাল্টস ইন আওয়ার কান্ট্রি? পিপল যাদের বয়স 18 বা উপরে, above বা 18 and over, are considered adults in our country. What are adolescents not capable? টেক্সটে আছে পুরোপুরি, হ্যাঁ, আমি একটু জাস্ট দু একটা শব্দ চেঞ্জ করেছি, not to complex it. Adolescents are not fully capable of understanding complex concepts or the relationship between their behavior and consequences, or the degree of control they have or can have over health decision making, including that related to sexual behaviors. আর আরেকটা দেখো, এখানে প্রশ্ন বলছে হোয়াট ইজ STIs, প্রশ্ন কিন্তু নয় হোয়াট STI স্ট্যান্ডস ফর। আচ্ছা, বলছে STI কি? তো আমি যদি শুধু লিখি যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, এটা এর ইলাবোরেশন হলো, সো তার কি সেটার উত্তর হলো না। আগে শুরুতে আমি বলে দিয়েছি যে STI স্ট্যান্ডস ফর মানে ইলাবোরেশন কি? ইলাবোরেশন হলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস। এখন বলতে হবে এইটা কি? এটা হচ্ছে these infections transmit from one person to another through unprotected sexual relationship. তারপরে সংজ্ঞাটাও দিতে হবে। শুধু যদি এতটুকু লিখো যে STI stands for sexually transmitted infections, তাহলে ইনকমপ্লিট থেকে গেল। ওকে। আর ফ্লো চার্ট যদি 22-23 সালে পরীক্ষায় লাগবে না, বাট আমি স্যাম্পল আনসার দিয়েছি। বলছে যে দেখো, আ ফ্লো চার্ট শোয়িং দ্য ট্রেটস মানে বৈশিষ্ট্য অফ অ্যাডোলেসেন্স। তো একটা দেওয়া আছে দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অলরেডি আমি প্রথম প্যাসেজে দেখিয়ে দিয়েছি কি করে আনসার করতে হয়, এবং তারপরে স্যাম্পল উত্তর দেওয়া আছে। ইফ ইউ উইশ ইউ ক্যান হ্যাভ এ লুক। অকারিং আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড, রিপ্রেজেন্টিং ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশনস ইন one's lifespan, characterized by fast-paced growth and change, driven by biological process, having fairly universal biological determinants. Okay, so that is it. প্র্যাকটিস করো। ফাইলটা অনেক বড় টেক্সট, পরীক্ষা আসলে হয়তো পুরোটা একসাথে আসবে না, বাট কোন অংশ আসবে ওই নেভার নো, সেই জন্য আমরা পুরো টেক্সটে আমরা ডিল করলাম। ওকে, সো অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ অল দ্য বেস্ট, বাই বাই।